দুর্গাপূজা আমাদের প্রিয় বড় পূজা। এই পুজোতে আমরা খুব আনন্দ করি, সব কিছু ভুলে আমরা এই পুজোতে ঘোরাফেরা করি এবং সবার সাথে কুশলাদি বিনিময় করি। এই পুজোর অন্যতম আকর্ষণ হচ্ছে সিঁদুর খেলা। সিঁদুর খেলা আমাদের মনকে পুলকিত করে এবং সধবা নারীদের একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। এই সিঁদুর খেলার মাধ্যমে আমরা মাকে বিসর্জন দিয়ে থাকি। মা, তুমি ভালো থেকো, আবার সামনের বছর চলে এসো। এরপরে শুরু হয় লক্ষ্মী পূজার আয়োজন। লক্ষ্মী পূজা শুরু হয়ে যায় নাড়ু বাঁধা এবং হরেক রকমের আয়োজন। তারপর আমরা কলা বউ অথবা প্রতিমা দিয়ে বা ঘর দিয়ে আমরা লক্ষ্মী পূজা করে থাকি। প্রতিটি ঘরে ঘরেই এই পুজো হয়ে থাকে। আমরা এটিও খুব আনন্দের সহিত করে থাকি, কারণ এই যে আমাদের মা লক্ষ্মী, আর প্রতিটা ঘরেই মা লক্ষ্মী বিরাজিত থাকে। মাকে আমরা যে অনেক ভালোবাসি, মা যে দুর্গারই একটা স্নেহের ফল, মা যে দুর্গা মায়েরই একটা কন্যা স্বরূপ। আচ্ছা, তারপরে আমাদের ঘরে ঘরে চলে মা লক্ষ্মীর বন্দনা। এরপরে শুরু হয় কালী পূজা বা দীপাবলি। দীপাবলিতে আমরা ঘর সাজাই প্রদীপ, মোম এসব জ্বালিয়ে। তারপরে শুরু হয়ে যায় আনন্দের ঝলকানি, কারণ এদিনে যে বাচ্চারা অতিরিক্ত খুশি হয়ে ওঠে, কারণ ঘরে ঘরে যে আলো ঝলকানি। তারপরে আমি বলবো নিত্য পূজার কথা। নিত্য পূজা আমার ছেলে মাঝে মধ্যে করে দেয়। এই যে করছে নিত্য পূজা, আর এই নিত্য পূজাই হচ্ছে আসল পূজা। প্রতিদিন পূজা করার ফলে আমাদের দেহ মন পবিত্র থাকে এবং আমরা অসৎ কর্ম থেকে দূরে, কাউকে ঠকানো, কারো সাথে প্রতারণা করা, কারো চোখে আঙ্গুল দিয়ে উল্টাপাল্টা পথে চলা, এসব কাজ থেকে আমাদের বিরত রাখে এই নিত্য পূজা। কারণ নিত্য পূজার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে যাই, কারণ ঈশ্বর আমাদের মঙ্গল করেন। ঈশ্বরের হাত না থাকলে আমরা এক পাও চলতে পারি না। তাই ঈশ্বরকে আমরা নিত্য পূজার মাধ্যমে স্মরণ করে থাকি। ঈশ্বর আমাদের সকলকে মঙ্গল করুক। আসুন আমরা নিত্য পূজা সুন্দরভাবে করি এবং ফুল জল দিয়ে পূজা করে তাকে ডাকি। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং আমার 2টা বাচ্চার জন্য আশীর্বাদ করবেন। টাটা। নমস্কার দেশ বাবা, নম দাও, নম দাও, নম দাও। ধরে না।